আজকে আমরা আলোচনা করব কুমিল্লা ডিসি অফিস চাকরি পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা যারা অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, বেয়ারা, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, সহকারী বাবুর্চি, পরিচ্ছন্ন কর্মী এই পোস্টগুলোতে আবেদন করছেন, তারা অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নেবেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। তো চলুন আমরা এখন মূল আলোচনায় ফিরে যাই। প্রথম কথা হলো যে আমরা কি কি পড়ব, আর এটা জানার জন্য অবশ্যই আমাদের একটা বিগত সালের প্রশ্ন দেখে নেব। এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন। যেহেতু প্রশ্নটা রিটেন আসে, এমসিকিউ না কিন্তু রিটেন আসে, সময় দেওয়া হয় 1 ঘন্টা, 70 মার্কস প্রশ্ন থাকে, প্রচুর পরিমাণ লিখতে হয়। এজন্য অবশ্যই আমাদের সবারই উচিত টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে প্রশ্ন উত্তর করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, এবং নির্ভুল উত্তর লিখতে হবে, খুব সংক্ষেপে লিখতে হবে। এবার দেখি বাংলার জন্য কি কি এসেছিল। সন্ধি বিচ্ছেদ এসেছিল। এর মধ্যে 1 নম্বরে ছিল গবেষণা, গোযোগ এসোনা, স্বরসন্ধি। অহর্নিশ, অহযোগ নিশা, বিসর্গ সন্ধি। দুষ্প্রাপ্য, দুর্যোগ প্রাপ্য, বিসর্গ সন্ধি। অন্তধান, অন্তপ্লাস ধান, বিসর্গ সন্ধি। এখন সন্ধি আসে কোথায় থেকে পড়বো? ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়বো, অথবা বোর্ড ব্যাকরণ নবম দশম শ্রেণীর 2015 সালে যে বইটা ছিল ওই বইটা থেকে পড়ে নিতে পারি। এরপর আছে শব্দগুলো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। শতাব্দী, শত অব্দের সমাহার, দীর্ঘ সমাস। বিষাদ সিন্ধু, বিষাদরূপ সিন্ধু, রূপক কর্মধারায় সমাস। মহাত্মা, মহান যোগ আত্মা, মহান আত্মা, মহা আত্মা যার, মহাত্মা বহুব্রীহি সমাস। কোথায় থেকে পড়বো? ডিসি অফিস জব রিভিউ এই বই থেকে পড়বো সমাস, অথবা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে পড়বো। বাগধারাগুলো অর্থ সহ বাক্য রচনা করুন। পোয়া 12, তাহলে বাগধারা আসে, আমাদের বাগধারা পড়তে হবে। পোয়া 12 অর্থাৎ অধিক সুবিধা। ছেলে চাকরি পাওয়ায় হাতেম সাহেবের এখন পোয়া 12। হস্তি মূর্খ মানে বোকা। শিক্ষকের ছেলে যে এমন হস্তি মূর্খ হতে পারে তা আমার জানা ছিল না। ধামাধরা অর্থাৎ চাটুকারিতা। নিজের যোগ্যতা থাকতে লোকটা এমন ধামাধরা বুঝি না। তাহলে আমাদের বাগধারা পড়তে হবে। কোথায় থেকে পড়বো? ডিসি অফিস জব রিভিউ এই বই থেকে পড়বো, অথবা ক্লাস 9-10 এর বোর্ড ব্যাকরণ বইটা থেকে পড়বো। এই বইটা অনেকেই আবার জিজ্ঞাসা করবেন, ভাই 9-10 এর বোর্ড ব্যাকরণ বইটা কোথায় পাবো, কোন লাইব্রেরিতে? এটা কোনো লাইব্রেরিতে পাবেন না, এটা সরাসরি যে কোনো হাই স্কুলে গিয়ে যে কোনো শিক্ষককে বললেই আপনাদের বইটা ফ্রিতে দিবে। আর যারা মাত্র 40 টাকা ম্যানেজমেন্ট করতে পারবা তারা এই বইটি সংগ্রহ করে নেবেন। এবার আসি এক কথায় প্রকাশ। জয় সূচক উৎসব, জয়ন্তী। মাটি দিয়ে তৈরি, মিনময়। হনন করার ইচ্ছা, জিজ্ঞাসা। তাহলে এক কথায় প্রকাশ আমরা কোথায় থেকে পড়বো? ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়বো, অথবা বোর্ড ব্যাকরণ বইটা থেকে পড়বো। গ্রন্থগুলো কোন ধরনের রচনা বা রচয়িতা কে? অপরাজিতা উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। রাশিয়ার চিঠি ভ্রমণ কাহিনী, রবীন্দ্রনাথ ঠাকুর। শর্মিষ্ঠা নাটক, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে সাহিত্য যে পাঠটা, এটা ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়লে 100% কমন পাওয়া যাবে। বানান শুদ্ধ করে লিখুন। সমীচীন, মুমূর্ষ, দূষণীয়, দূরীভূত। তাহলে বানান শুদ্ধকরণ কোন বই থেকে পড়বো? ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়বো। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে হবে। বাক্যগুলো কারক বিভক্তি নির্ণয় করুন। সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথায়? কর্মকারকে শূন্য। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, অধিকরণে সপ্তমী। আমি কি ডরাই সখী ভিখারি রাঘব রে, অপাদানে সপ্তমী। দেশের সেবা করো, দেশের সেবা করো, সম্পাদনে ষষ্ঠী। তাহলে কারক বিভক্তি কোথায় থেকে পড়বো? ডিসি অফিস জব রিভিউ এই বই থেকে পড়তে পারি, অথবা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে পড়তে পারি। এবার আসি ইংরেজি। ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাড, অ্যাড হেয়ার, অ্যাড এর পরে এমনিতেই টু বসে, তাহলে এখানে টু বসবে। গুড, গুড এর পরে এখানে কি বসবে? অ্যাড বসবে। গুড এর পর প্রিপোজিশন অ্যাড বসে। ডাই, যেহেতু ওভার ইটিং, ওভার ইটিং এর জন্য এখানে কি বসবে? ফ্রম বসবে। ডাই ফ্রম বসবে এই জায়গা। হি হ্যাজ অ্যাসিওর, অ্যাসিওর এর পরে অবশ্যই অফ বসে, এখানে অফ বসবে। যাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ আছে তারাই পারবে, যাদের মুখস্থ নেই তাদের পারা কোনোতরেই সম্ভব না। অবশ্যই আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে কোনো গাইড বই থেকে অথবা ডিসি অফিস জব রিভিউ এই বই থেকে মুখস্থ করে নেব। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব
যারা দুর্বল আছে তারা অবশ্যই এই বইয়ের ইংরেজির প্রথম অধ্যায়টা পড়ে নেবেন। ইট ইজ হাই টাইম, হাই টাইমের পরে অবশ্যই সাবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে গ্যাপ থাকলে সেই গ্যাপে ভার্বের দ্বিতীয় রূপ বসে, তাহলে এখানে অ্যাক্ট আছে প্রথম রূপ, অ্যাক্টেড হবে। দ্য পুলিশ, পুলিশ যেহেতু থার্ড পারসন, থার্ড পারসন প্লুরাল, প্লুরাল হলে অবশ্যই বি ভার্বের পরে ওয়ার বসে। এখানে তো ওয়ার বসার একমাত্র কারণ হলো এখানে স্টার্টে আছে, স্টার্টে শব্দ থাকলে অবশ্যই গতকাল মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে ওয়ার বসবে। অ্যারাবিয়ান নাইটস, অনেকেই নাইটের সাথে এস দেখে এখানে ভাববে এটা বহু বচন, আসলে না, এইটা বানানি, বানানের এস, এটা কিন্তু আপনার বহু বচনের এস না, এই কারণে এটা আরাবিয়ান নাইটস একটা বইয়ের নাম, যেমন গীতাঞ্জলি একটা বইয়ের নাম, তারপর অগ্নিবীণা একটা বইয়ের নাম, তেমনি অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বিভার্ব দেওয়া আছে, এখানে কি বসবে, তাহলে ইজ বসবে। মাই ফাদার, মাই ফাদার, আমরা পুরো সেন্টেন্সের মধ্যে এখানে এসে দেখতেছি বিফোর আছে, বিফোরের আগে যে সেন্টেন্সটা হয় সেটা অবশ্যই হ্যাড ভার্বের তৃতীয় রূপ বসে, তাহলে আমাদের এখানে কি বসবে, হ্যাড লিভের তৃতীয় রূপ লিফট বসবে, তাহলে হ্যাড লিফট হবে উত্তর। এরপর আসি রাইট দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সগুলো প্যাসিভ ফর্ম করতে হয়। হু হ্যাজ ব্রোকেন দ্য জগ, জগটি কে ভাঙলো। বাই হোম হ্যাজ দ্য জগ বিন ব্রোকেন, জগটি কার দ্বারা ভাঙা হয়েছে। আই নো হিম, আমি তাকে চিনি। হি ইজ নন টু মি, সে আমার চেনা। ওপেন দ্য উইন্ডো, দরজাটি খোলো। লেট দ্য উইন্ডো বি ওপেনড, তাহলে আমাদের এটা কি, এটা আমাদের প্যাসিভ অর্থাৎ ভয়েস, ভয়েসটা কই থেকে পড়বো, ডিস অফিস জব রিভিউ অথবা ক্লাস 8 এর গ্রামাটিক্যাল যে কোনো লেখকের বই থেকে পড়ে নিতে পারি। রাইট দ্য ডাউন, রাইট ডাউন দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স, এটা আমরা ন্যারেশন করছি, সেই ন্যারেশনটা কোথায় থেকে পড়বো, এই বই থেকে পড়তে পারি বা ক্লাস 8 এর যে কোনো একটা গ্রামাটিক্যাল বই থেকে পড়ে নিতে পারি। She said, I went to home. She said that she had gone to home. Rana said to me, let us go home. Rana proposed to me to go home. আমার একটা ইচ্ছা আছে যে ন্যারেশনের উপর পূর্ণাঙ্গ একটা ক্লাস নেব, যাদের মানে খুবই দরকার ন্যারেশনের উপর এবং ভয়েসের উপর একটি ক্লাস বা রাইট ফর্ম ভার্বের উপর একটা ক্লাস, তারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস যদি পর্যাপ্ত পাই তাহলে অবশ্যই রাইট ফর্ম ভার্ব এবং ভয়েস আর ন্যারেশনের উপর একটা পূর্ণাঙ্গ ক্লাস নেওয়ার চেষ্টা করব। ট্রান্সলেট ইনটু দ্য ইংলিশ, সে গোল্লায় গেছে। হি হ্যাজ গান টু ডগস। বজ্রাটনি ফসকে গেল। পেনি উইশ ফাউন্ড ফুলিশ, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ডিজলিং সাইন্স মর্নিং, অনেকে এখানে ক্যাটস অ্যান্ড ডগস দেবে, ক্যাটস অ্যান্ড ডগস হবে কখন, যখন মুষলধারে, আর যখন গুড়ি গুড়ি হবে তখন হবে ডিজলিং। দেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে, 28 ডিসেম্বর 2022। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি ও কি কি। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি 4টি, যথা স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট। মুজিবনগর কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়, 10 এপ্রিল 1971 সালে। 2023-24 অর্থবর্ষে ঘোষিত বাজেট মোট জিডিপির কত শতাংশ, 7.25%। ময়মনসিংহ বিভাগে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে, ময়মনসিংহ বিভাগ 2025 সালের 23 অক্টোবর। এই প্রশ্নটা আসবে আপনার নিজের জেলা থেকে, যেহেতু এটা ময়মনসিংহ বিভাগে পরীক্ষা ছিল এই কারণে ময়মনসিংহ থেকে আসছে। এটা আপনি যে জেলা থেকে, যেমন কুমিল্লা জেলা থেকে পরীক্ষা দিবেন, অবশ্যই কুমিল্লা জেলার ইতিহাসটা পড়বেন। কিভাবে পড়বেন, গুগলে গিয়ে কুমিল্লা লিখে সার্চ করবেন, প্রথম যে ওয়েবসাইটটা আসবে উইকিপিডিয়া নামে, ওখান থেকে কুমিল্লার ইতিহাসটা জেনে যাবেন, কারণ 1 থেকে 2 মার্ক ওখান থেকেই কমন পাবেন, এটা কোনো বইতে দেওয়া থাকে না সচরাচর। প্রথম কোন সৌদি নারী নভোচারী মহাকাশ যাত্রা করেন, রায়ানা বার্নেওয়ারি। বিশ্বকাপ ফুটবল 2026 সালে কোন কোন দেশে অনুষ্ঠিত হবে, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। সুইফট এর পূর্ণরূপ কি, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। স্পারসো এর পূর্ণরূপ কি, বাংলাদেশ স্পার্স রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এ টু এ টু আই এর পূর্ণরূপ কি, অ্যাসপায়ার টু ইনোভেটেড। টাকায়, এবার আসি গণিত। সাধারণ জ্ঞান যা প্রশ্ন আছে এই বইটা থেকে মোটামুটি 90 থেকে 100% কমন পাওয়া যাবে। আপনার এই বইটা
ইচ্ছা করলে সংগ্রহ করে নিতে পারেন। যাদের মোটামুটি 40 টাকা দিয়ে পিডিএফ সংগ্রহ করার সামর্থ্য আছে তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। এবার আসি গণিত। টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আম ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আম বিক্রয় করলে ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা নিয়মতান্ত্রিকভাবে অঙ্ক করলে দেখা যাবে 6.5% ক্ষতি হবে। একটি শাড়ি 625 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? আমরা নিয়মতান্ত্রিকভাবে করলে পরে 773.78 হবে। উৎপাদক নির্ণয় করুন। আমরা উৎপাদক করব। এখন কথা হলো যে গণিতটা কোথায় থেকে পড়বো? গণিতটা অবশ্যই বোর্ড মানে সরি ডিস অফিস নিরাপত্তা এই বইটা থেকে পড়তে পারেন, অথবা আপনার অষ্টম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর গণিত এই দুইটা বই, যারা গণিতে দুর্বল তারা এই তিনটা বই একটু চেষ্টা করবেন শেষ করার। যারা এই তিনটা বই মোটামুটি আয়ত্তে আনতে পারবে তাদের চাকরি অবধারিত হবেই। এখন লাস্ট পর্যায়ে আমরা কথা বলবো হলো বাংলার জন্য কি কি পড়বো। বাংলার জন্য এই 7টি টপিকসের বাইরে কোনো বিকল্প নেই। কোথায় থেকে পড়বো? ডিস অফিস জব রিভিউ বই থেকে পড়তে পারি, বোর্ড ব্যাকরণ নবম দশম শ্রেণী মনির চৌধুরী এই বইটা থেকেও পড়তে পারি। ইংরেজির জন্য এই টপিকসগুলো পড়বো। কোথায় থেকে পড়বো? যে কোনো ইংরেজি গ্রামার ক্লাস 8 এর বই থেকেও পড়ে নিতে পারি, ডিস অফিস জব রিভিউ এই বই থেকেও পড়ে নিতে পারি। অষ্টম শ্রেণীর গণিত, নবম শ্রেণীর গণিত এবং ক্লাস 7 এর গণিত, যারা গণিতে দুর্বল তারা এই তিনটা বই পড়তে পারেন, আর যারা মোটামুটি গণিত সম্পর্কে ধারণা আছে পারবেন তারা এই বইটা পড়লেই চলবে। আর শেষ কথা হলো যে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ডিস অফিস জব রিভিউ এই বইটা পড়লেই আপনারা 100% সাধারণ জ্ঞান কমন পাবেন। বইটি সংগ্রহ করতে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। আর বইটি কিন্তু আবারও লাস্টবারে বলতেছি, বইটি কিন্তু পিডিএফ বুক, এটা কোনো প্রিন্টিং বই না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।